প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা চতুর্থ পরিচ্ছেদ এটার শব্দ, পদ, লিঙ্গ এবং বহুবচন অর্থাৎ বচন এই ৩টা টপিক নিয়ে কিন্তু আলোচনা করছি। এ পর্যায়ে আমরা বিশেষ্যের শ্রেণী বিভাগ এটা নিয়ে আলোচনা করব। তো এই যে বিশেষ্য, আমরা এই যে পদ নিয়ে আলোচনা করছি না, এই পদের ভেতরে পদ কত প্রকার দেখছি আমরা? ৫ প্রকার দেখছি। ৫ প্রকারের ভেতরে কিন্তু বিশেষ্য জাস্ট একটা প্রকার। বিশেষ্য দ্বারা কি বোঝায়? বিশেষ্য দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। ইংরেজিতে বিশেষ্য মানে কি? ইংরেজিতে বিশেষ্য মানে হচ্ছে নাউন। তাহলে নাউন কত প্রকার? নাউন কত প্রকার এগুলাই আমরা দেখব। দেখো তো এখানে কত প্রকার আছে বিশেষ্য। সংজ্ঞাবাচক ১, শ্রেণীবাচক ২, সমষ্টিবাচক ৩, ভাববাচক ৪ এবং ক্রিয়াবাচক ৫। এই ৫ প্রকার নিয়ে আজকে আমরা আলোচনা করব এই পর্বে। তো চলো আমরা দেখা যাক। তো বিশেষ্য এটা তোমরা কিন্তু কোথায় পাবা বলো তো? এটা তোমরা কিন্তু ইংরেজিতে নাউন হিসেবে পাবা। নাউনের শ্রেণী বিভাগ কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো তোমরা যদি বাংলায় জেনে যাও তাহলে ইংরেজিতে জানা সহজ হবে না বলো? হ্যাঁ, অবশ্যই সহজ হবে। চলো আমরা দেখা যাক। বিশেষ্য তাহলে কত প্রকার? আচ্ছা, আগেই তো বলেছিলাম যে কথাটা, যে পদ ৫ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তার মধ্যে বিশেষ্য একটা, যেটা দ্বারা কি বোঝায়? কোনো কিছুর নাম বোঝায়। এখন কিসের কিসের নাম? বাক্যে ব্যবহৃত যে পদ, বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, স্থান, কাল, ভাব, কাজ বা গুণের নাম বোঝায় তাকে কি বলা হয়? বিশেষ্য পদ বলে। এক কথায় কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। এক কথায় কি? তোমরা কি বলবে? এক কথায় কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। যেমন দেখো, নজরুল একজনের নাম, মানুষ এটা কিন্তু সাধারণ নাম, ঠিক আছে? বই কোনো একটা বস্তুর নাম, খাতা বস্তুর নাম, লেখাপড়া কোনো একটা কাজের নাম, তাই না? পশু এটা এটা কি একটা সমষ্টিবাচক বা কমন নাম বলতে পারো। সভা, সমিতি এরা কি? এরা সভা সমিতি এটা কি? এটা সমষ্টিবাচক, তাই না? ঢাকা স্থানের নাম, খুলনা স্থানের নাম, শয়ন এটা কিসের নাম বলো তো? শোয়ার কাজের নাম, তাই না? ভোজন মানে কি? খাওয়ার নাম, তাই তো? খাওয়ার কাজের নাম কি 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 বলা হয়? ভোজন। ওই যে বলা হয় না বনভোজন। আচ্ছা, তারপরে দেখো, বিশেষ্য পদের নানা শ্রেণী বিভাগ আছে। তার ভিতরে আমরা কয়টা দেখব বললাম? তার ভিতরে আমরা কয়টা দেখব? ৫টা দেখব, রাইট? তো চলো আমরা চলে আসি প্রথমেই কোথায়? সংজ্ঞাবাচকে। সংজ্ঞাবাচক দ্বারা কি বোঝায় জানো? একেবারে নির্দিষ্ট নাম বোঝাবে। কোনো কিছুর একেবারে নির্দিষ্ট নাম বোঝাবে। যেমন কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম হতে পারে দেখো। তারপরে কোনো প্রাণীর নির্দিষ্ট নাম হতে পারে দেখো। কোনো স্থানের নির্দিষ্ট করে কোনো স্থানের নাম হতে পারে দেখো। নদ নদীর হতে পারে নির্দিষ্ট নাম, সমুদ্রের নির্দিষ্ট নাম, পাহাড় পর্বতের নির্দিষ্ট নাম, হ্যাঁ? এভাবে করে করে গ্রন্থের নির্দিষ্ট নাম, এভাবে আর কি। দেখো বাক্যে প্রয়োগ করা হয়েছে দেখো। দেখো, কাজী নজরুল সুন্দরবন, খুলনা এবং খুলনা দুইটা, হ্যাঁ? ধলেশ্বরী, তারপরে তোমার অগ্নিবীণা, তারপরে গরু একটা পশুর নাম আর কি। গরু হচ্ছে একটা পশুর নাম, হ্যাঁ? আর হিমালয় একটা পর্বতের নাম। লন্ডনে, হ্যাঁ? লন্ডনে নজিবের দেখো। তারপরে কি? দুবলার চর বঙ্গোপসাগরের একটি চর। তাহলে এই যে প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই কারণ না কারোর বা কোনো কিছুর একটা নির্দিষ্ট নাম, রাইট? এইবার চলো আমরা আসি শ্রেণীবাচকে। শ্রেণীবাচক মানে কি জানো? শ্রেণীবাচক মানে হচ্ছে কোনো কিছুর একটা সাধারণ নাম। যেমন নজরুল। নজরুল কিসের নাম? একটা কবির নাম। তাহলে কবি সাধারণভাবে আমরা কি বলবো? কবি বলবো। ওই কবির ভেতরে যত কবি আছে সব কবি কিন্তু পড়ে যাবে, হ্যাঁ? নজরুল, তোমার রবীন্দ্রনাথ, তোমার সুফিয়া কামাল, জসিমউদ্দিন, যে কোনো কবির নামই কি এই কবির ভিতরে পড়ে যাবে, তাই না? তাহলে সাধারণ নাম। মানুষ, তুমি মানুষ, আমি মানুষ, তাহলে আমরা কি মানুষের ক্যাটাগরিতে, তাই না? তো এই যে শ্রেণীবাচক বিশেষে বলতে বোঝায় মূলত হচ্ছে তোমার এই যে ক্যাটাগরিটা, ঠিক আছে? আচ্ছা, পাখি, সাধারণভাবে পাখির নাম, মানে সাধারণভাবে একটা নাম, কিন্তু কোন পাখি সেটা কিন্তু উল্লেখ করা নাই, বুঝতে পারছো? তার মানে নির্দিষ্ট নাম যদি উল্লেখ না থাকে, যদি সাধারণ কোনো নাম থাকে, তাহলে সেটা কি হবে বলতো? শ্রেণীবাচক, ঠিক আছে? আচ্ছা, সংজ্ঞাবাচক
বিশেষের সাথে শ্রেণীবাচক বিশেষের আপাতত মিল লক্ষ্য করা গেলেও বেশ কিছু পার্থক্য আছে। যেমন সংজ্ঞাবাচক বিশেষে কি সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায়। যেমন আমার বিড়ালের নাম যদি মিমি রাখি, হ্যাঁ, তাহলে ওর নাম হচ্ছে মিমি, তো ওইটা হচ্ছে ওর নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম হলে কি হবে? সংজ্ঞাবাচক। আর ও কি একটা বিড়াল, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা শ্রেণী বোঝায়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু শ্রেণীবাচক বিশেষ্য পদ এসবের সাধারণ বা অনির্দিষ্ট নাম প্রকাশ করে। হ্যাঁ, সাধারণ বা অনির্দিষ্ট নাম প্রকাশ করে। যেমন দেখো, শ্রেণীবাচক কি করে? অনির্দিষ্ট নাম। তার মানে নির্দিষ্ট করে যদি নাম না বলা হয় তাহলে সেটা কিসে যাবে? শ্রেণীবাচকে যাবে। আর যদি নির্দিষ্ট করে আমরা বলি তাহলে সেটা কিসে যাবে? সেটা যাবে হচ্ছে তোমার হচ্ছে শ্রেণী সংজ্ঞাবাচকে। সরি, নির্দিষ্ট করে যদি বলি তাহলে সেটা কিসে যাবে? সংজ্ঞাবাচকে যাবে। আর যদি আমরা অনির্দিষ্ট করে বলি তাহলে সেটা কিসে যাবে? শ্রেণীবাচকে যাবে। যেমন দেখো, কবি, কোন কবি নির্দিষ্ট আছে না, কিন্তু রবীন্দ্রনাথ যদি আমরা বলি তাহলে নির্দিষ্ট করে কোন কবি আমরা বলে দিলাম। মানুষ, কে মানুষ? দেখো, কিন্তু এখানে মানুষটা কিন্তু আবার একটা নির্দিষ্ট মানুষকে ইন্ডিকেট করা হয়েছে এখানে। আর এখানে এখানে এই মানুষটা বলতে সব মানুষকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সামগ্রিকভাবে বা সাধারণভাবে সব মানুষকে বোঝানো হয়েছে। দেখো, মিষ্টি, কি মিষ্টি সেটা কিন্তু উল্লেখ নাই, কিন্তু এখানে চমচম উল্লেখ আছে, তাহলে চমচম এটা কি হবে? সংজ্ঞাবাচক। এখানে উল্লেখ নাই, তাহলে কি হবে? শ্রেণীবাচক। মাছ, কি মাছ, এখানে কিন্তু উল্লেখ নাই, তাহলে কি? এটা অনির্দিষ্ট বা শ্রেণীবাচক। কি মাছ? ইলিশ মাছ, এখানে কিন্তু উল্লেখ আছে। বুঝতে পারছো? শহর, কোন শহর? ঢাকা শহর, ঠিক আছে? বই, কি বই? অগ্নিবীণা। হ্যাঁ, পর্বতে, কি পর্বত? উল্লেখ নাই, কিন্তু এখানে আছে। তাহলে সংজ্ঞাবাচকে কি? তোমার নির্দিষ্ট করে উল্লেখ থাকে, আর শ্রেণীবাচকে কি? নির্দিষ্ট করে উল্লেখ থাকে না। ওইটা সাধারণভাবে অন্তত সাধারণভাবে কি সবাইকে বোঝায়, সবাইকে ইন্ডিকেট করে, ওই জাতীয়, ঠিক আছে? আচ্ছা, এবার সমষ্টিবাচকে দেখো। সমষ্টিবাচক বলতে একটা দল, মানে কয়েকজন মিলে কি একটা সমষ্টি হয়। সমষ্টি কি? একটা দল, কয়জন মিলে একটা সমষ্টি হয়, মনে থাকবে। এক জাতীয় কয়জন মিলে একটা সমষ্টি হয়। যেমন জনতা মানে জনগণের সমষ্টি, তাই তো? জনসমষ্টি। আচ্ছা, সভা মানে কয়েকজনের আম, কয়েকজন মিলে কি হয়? একটা সভা হয়। তারপরে হচ্ছে শ্রেণী বিভাগ, কয়েকটা শ্রেণী মিলে কি হয়? একটা শ্রেণী বিভাগ হয়। দল বা টিম, তাই না? কয়েকজন মিলে একটা দল বা টিম হয়। এক পাল হরিণ, তার মানে কি অনেকগুলো হরিণ মিলে এক পাল হরিণ হয়। তার মানে একই জাতীয় কিন্তু, ঠিক আছে? একই জাতীয় হইতে হবে। একই জাতীয় কয়েকজন মিলে যদি একটা ঝাঁক বা সারি বা সমষ্টি বোঝায়, ঠিক আছে? এক জাতীয় কোনো আহ, বিষয় মিলে যদি একটা সমষ্টি বোঝায় তাহলে সেটা কি হবে? সমষ্টিবাচক, বা ইংরেজিতে কি বলে জানো? কালেকটিভ নাউন। আর তোমার হচ্ছে এখানে যে সংজ্ঞাবাচক, এটার ইংরেজি কি জানো? প্রপার নাউন। শ্রেণীবাচক ইংরেজি কি জানো? কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, গাছ, কি গাছ এখানে কিন্তু উল্লেখ নেই, কিন্তু এখানে উল্লেখ আছে। যাই হোক, সমষ্টিবাচক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভাববাচক দ্বারা কি বোঝায়? ভাববাচক দ্বারা এটা একদম সহজ, মানে কোনো কাজের নাম বোঝায়, ঠিক আছে? কাজের নাম বোঝায়। যেমন দেখো, ভোজন, খাওয়া, এটা কিন্তু কাজ, কিন্তু ভোজন ওই যে খাওয়ার নাম, ঠিক আছে? শয়ন, শুয়ে থাকা একটা কাজ, কিন্তু শয়ন মানে কি? শয়ন মানে হচ্ছে ওই কাজটার নাম। দর্শন মানে কি? দেখা। গমন মানে কি? যাওয়া, যাওয়ার কাজ, ঠিক আছে? শ্রবণ মানে শোনার কাজ। আর করা মানে কোনো কিছু করার কাজ। দেখা মানে কোনো কিছু দেখার কাজ। শোনা মানে কোনো কিছু শোনার কাজ, ঠিক আছে? তো এইগুলা তোমরা ক্রিয়া বলে ভুল করবা না। সবাই কিন্তু এই যে ক্রিয়া এবং হচ্ছে এই ভাব বিশেষের ভেতরে কিন্তু ভুল করে। তো এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করবা না। এখন ভাব বিশেষ্য আর হচ্ছে ক্রিয়াপদ এক নয়, ওই যে যে কথাটা বললাম এটা কিন্তু এখানে আবার দেয়া আছে। দেখো, দর্শন করে এলাম মানে একটা দেখার কাজকে কি বলা হয়? দর্শন কাজ। মানে দেখার কাজের নাম কি? দর্শন, ঠিক আছে? আর দেখেছি, দেখেছি মানে হচ্ছে সরাসরি দেখা, মানে একটা ভার্ব, একটা ক্রিয়া, ঠিক আছে? ভোজন, ভোজন মানে খাওয়ার কাজের নামকে কি বলে? ভোজন। আর খেয়েছি মানে তো আমি খাইছি, মানে হচ্ছে ক্রিয়া, তাই না? শয়ন, শয়ন মানে কি? শয়ন মানে হচ্ছে তোমার শুয়ে থাকা, মানে এটাও একটা কাজ, তাই না? আচ্ছা, শুয়েছেন, এটা কি? এটা এটা কাজ। আর শয়ন কি? ওই শুয়ে থাকা কাজের নাম। নাচন, নাচন মানে কি? নাচা, এই নাচছে বা এটা তো একটা ক্রিয়া, তো ওই ক্রিয়াটাই হচ্ছে কি? নাচন। ক্রিয়াটার নাম কি? নাচন। নাচা,
এই ক্রিয়াটার নাম কি? নাসন। ফেরা মানে কি? ফিরে আসা, বা তোমার হচ্ছে ফিরে আসার নামই হচ্ছে কি? ফেরা। আমার আর ফেরা হবে না, এই টাইপের আর কি। তো দেখো, তোমরা কিন্তু ভাববাচক বিশেষ্য আর ক্রিয়াপদ এটার ভিতরে এক করবা না। ভাববাচক বিশেষ্য মানে কি? যেখানে বিশেষ্য দ্বারাই বোঝাইছে কি? নাম। তার মানে কিসের নাম? কোনো কিছু করার নাম। ঠিক আছে, এক কথায় কিসের নাম? কোনো কিছু করার নাম। আর ক্রিয়া বলতে কি? কোনো কিছু করা। কোনো কিছু করাই হচ্ছে ক্রিয়া। জাস্ট এই দুইটা বিষয় একটু খেয়াল রাখবা, তাহলেই হবে। আর দেখো, তোমাদের এখান থেকে পরীক্ষায় কি আসবে? পরীক্ষাতে কিন্তু তোমাদের উদাহরণ আসবে। বলবে যে সমষ্টিবাচকের একটা উদাহরণ দাও নিচ থেকে। তো সমষ্টিবাচক কেমনে বুঝবা? তোমার হচ্ছে এক জাতীয় কোনো কিছুর সমষ্টি যদি থাকে তাহলে সেটা সমষ্টিবাচক। তোমার যদি বলে যে শ্রেণীবাচকের একটা শ্রেণীবাচকের একটা উদাহরণ দাও, তাহলে কি করবা? তোমার হচ্ছে আহ, শ্রেণীবাচক বলতে কি বোঝায়? শ্রেণীবাচক বলতে হচ্ছে কমন নাউন, তাই না? কমন মানে একটা সাধারণ নাম, যেমন আমি মানুষ, তুমিও মানুষ। ঠিক আছে? যে শিক্ষার্থী, শিক্ষার্থী মানে যারা শেখে, সবার একটা কমন নাম শিক্ষার্থী। টিচার, সবার একটা মানে কমন নাম হচ্ছে যে সে টিচার। কিন্তু নির্দিষ্ট নাম, যে অমুক অমুক স্যার, রিফাত স্যার, তাহলে সেটা আবার প্রপার নাউন হবে। প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, যখন নির্দিষ্ট নাম বোঝাবে তখন হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য বা প্রপার নাউন। আর যখন তোমার হচ্ছে আহ, সাধারণ নাম বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাবে না, তখন সেটা কি হবে? কমন নাউন। আর কালেকটিভ নাউন কি? এক জাতীয় একটা কিছুর দল বা সমষ্টি, এটাই কি? সমষ্টিবাচক। মনে থাকবে। আর ভাববাচক কি? কোনো কাজ করার নাম। যেমন আমি পড়াচ্ছি, তাই না? যে এটা পড়ানো একটা কাজের নাম। তারপরে আমি যদি বলি শুয়ে আছি, এই শুয়ে থাকা কাজের নাম কি জানো? শয়ন। আমি যদি খাচ্ছি, আমি যদি খাই, তাহলে খাওয়া এটা কোন কাজের নাম জানো? ভোজন। তাই না? এভাবে করে করে আমাদেরকে কি করতে হবে? বাংলা ব্যাকরণ খুব ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে।